2025 সালের ক্যালকাটা ফুটবল লিগের মোহনবাগান ম্যাচেই প্রথম অঘটন ঘটে গেল। তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গল দুইজন বিদেশি খেলোয়াড়কে সই করিয়ে কিন্তু চমক দিল, তাও বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আর থাকছে ভারতীয় মহিলা ফুটবল দলের আপডেট। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি ভারতীয় মহিলা ফুটবল দলকে নিয়ে, যারা এই মুহূর্তে 2026 সালের এএফসি ওমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলছে, যেখানে গতকালকে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ খেলে ফেললো টিমোর লেস্টের সঙ্গে। তার আগে তারা মঙ্গোলিয়ার সঙ্গে প্রথম ম্যাচ খেলেছিল, আর মঙ্গোলিয়াকে ভারতীয় মহিলা দল তারা 13-0 গোলে হারিয়ে দিয়েছিল। আর গতকালকে তারা টিমোর লেস্টকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারা মুখোমুখি হয়েছিল বাহরিনের সঙ্গে, আর এই ম্যাচ বাংলাদেশ দল তারা 7-0 গোলে কিন্তু জয়লাভ করে। আর এটা বাংলাদেশের কিন্তু কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ ছিল। উল্টো দিকে পাকিস্তান দল তারা খেলতে নেমেছিল চাইনিজ তাইপেইয়ের সঙ্গে, আর পাকিস্তান কিন্তু চাইনিজ তাইপেইয়ের কাছে 8-0 গোলে হেরে গেছে। এবার ভারতের কথা যদি বলি, ভারতীয় মহিলা ফুটবল দল তারা কিন্তু দুখানা ম্যাচ আপাতত খেলেছে, আর দুটো ম্যাচেই তারা জয়লাভ পেয়েছে, মানে দু ম্যাচে 6 পয়েন্ট নিয়েছে। তাদের সঙ্গে মানে একই গ্রুপে থাইল্যান্ড রয়েছে, থাইল্যান্ডেরও কিন্তু সেম ম্যাচে সেম পয়েন্ট, কিন্তু গোল পার্থক্যে ভারতীয় মহিলা ফুটবল দল এগিয়ে, যার জন্য এখন 1 নম্বর পজিশনে রয়েছে ভারতীয় মহিলা ফুটবল দল। কারণ পরবর্তী সময় কিন্তু ভারতীয় মহিলা ফুটবল দলকে আরও দুটো ম্যাচ খেলতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে থাইল্যান্ডের সঙ্গে, আর থাইল্যান্ডে কিন্তু সমস্ত ম্যাচগুলো হচ্ছে, যেহেতু হোম টিম সে একটা সাপোর্ট পাবে থাইল্যান্ড দল। তো দেখা যাক এই ম্যাচটা ভারতীয় ফুটবল দল মানে মহিলা ফুটবল দল জিততে পারে কিনা। যদি থাইল্যান্ডকে আমরা হারিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করে যাব। তো এর পরের যে আপডেটটি দেবো সিএফএল এর কথা। সিএফএল এ কিন্তু আজকে মোহনবাগান দল খেলতে নেমেছিল পুলিশ এসির বিরুদ্ধে, তার আপডেটটি দেবো। তার আগে আরও কয়েকটা ম্যাচের আপডেট তোমাদের সবার প্রথমে দিয়ে দিই, তারপর আমি মোহনবাগান ম্যাচের আপডেট দেবো। তো সবার প্রথম যে আপডেটটি দিতে চলেছি সেটা হচ্ছে সুরুচি সংঘ, যারা আজকে কালীঘাট এমএসকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। পাঠক চক্র তারা কালীঘাট স্পোর্টস লাভার্সকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। জর্জ টেলিগ্রাফ 3-2 গোলে বিএসএসকে হারিয়ে দিয়েছে। ক্যালকাটা কাস্টম ক্লাব তারা 3-0-তে রেলওয়ে এফসিকে হারিয়ে দিয়েছে। এরপরে বলতে চলেছি মোহনবাগানের কথা। মোহনবাগান ফুটবল দল আজকে ক্যালকাটা ফুটবল লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পুলিশ এসির বিরুদ্ধে, যেখানে তারা 1-0 গোলে কিন্তু হেরে গেছে পুলিশের কাছে। আর পুলিশ কিন্তু প্রথমেই একটা অঘটন ঘটিয়ে দিল। খেলার প্রথম হাফে একদম শেষ মুহূর্তে মোহনবাগান দল গোল খেয়ে যায়। আর আজকের ম্যাচে কিন্তু মোহনবাগান কিন্তু ছন্নছাড়া ফুটবল খেলে, আর যার জন্য এই হারটা কিন্তু তাদের খেসারত দিতে হলো। আর এইবার থেকে আমরা জানি যে সিএফএলে কিন্তু ভূমিপুত্র খেলানোর যে নিয়ম স্টার্ট হয়েছে, হয়তো তার ফল পেতে হলো মোহনবাগানকে। কারণ মোহনবাগান দলে ম্যাক্সিমাম খেলোয়াড় ভিন রাজ্যে, বাঙালি খেলোয়াড় তুলনামূলকভাবে কম রয়েছে, যার জন্য যে টিম গঠন করতে একটা কিন্তু অসুবিধায় পড়তে হয়েছে মোহনবাগানকে, যার জন্য হতে পারে এই ম্যাচটি তারা হেরে গেল। তো আগামী দিনে দেখা যাক মোহনবাগান এই হার থেকে কী শিক্ষা নেয়। আশা করব পরবর্তী ম্যাচগুলোতে মোহনবাগান দল আবারও ঘুরে দাঁড়াবে। এরপরের যে আপডেট দিতে চলেছি দল বদলের আপডেট, যেখানে ইস্ট বেঙ্গল দল তারা 2 জন বিদেশি খেলোয়াড়কে নাকি সই করেছে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। একজন সেন্ট্রাল ব্যাকের খেলোয়াড়কে সাইন করেছে, আর একজন ফরওয়ার্ড পজিশনের খেলোয়াড়কে সাইন করেছে। এবার বলবো সেন্ট্রাল ব্যাকের খেলোয়াড়ের নাম কি, যার নাম কেভিন সিবিলি। বর্তমানে 26 বছর বয়স। তিনি বর্তমানে স্প্যানিশ 3rd ডিভিশনের একটি ক্লাবে তিনি খেলছিলেন, যেই ক্লাবটির নাম পন ফেরাদিনা, যেই ক্লাবে তিনি লাস্ট সিজনে 32টা ম্যাচে 3টে গোলও করেছেন এই সেন্ট্রাল ব্যাক খেলোয়াড়। আর এছাড়া কিন্তু তিনি রিভার প্লেট আর্জেন্টিনার একটি ক্লাব, সেখানে তিনি খেলেছেন। এছাড়া তিনি ভ্যালেন্সিয়া বি দলেও কিন্তু খেলেছে। এবার বলে রাখবো যে আর্জেন্টিনার যে দলটা তিনি খেলেছেন রিভার প্লেট, সেই দলটা কিন্তু এবছর যে ক্লাব ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে সেখানেও কিন্তু পার্টিসিপেট করছে এই রিভার প্লেট মানে আর্জেন্টিনার ক্লাবটা। আর এই ক্লাবটি কিন্তু এই মুহূর্তে তাদের গ্রুপে তারা 3য় স্থান পেয়েছে। আর এই খেলোয়াড়টির বর্তমানে মার্কেট ভ্যালু হচ্ছে 3.2 CR, আর তার উচ্চতা কিন্তু 6 ফুট। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই খেলোয়াড়টিকে একটা সময় কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দল চেয়েছিল তাদের ডিফেন্সের জন্য, বাট আলটিমেট সেই সময় এই খেলোয়াড়টিকে মোহনবাগান চায়নি। আর এবছর কিন্তু ইস্ট বেঙ্গল দল এই খেলোয়াড়টিকে পেয়ে গেল। তো এর পরের যে আপডেটটি দিতে চলেছি, ইস্ট বেঙ্গল দল এবার একজন ফরওয়ার্ডকেও কিন্তু সাইন করে নিয়েছে, যা আপডেট বেরিয়ে আসছে। এই ফরওয়ার্ডের খেলোয়াড়টির নাম হচ্ছে হামিদ আহাদাত,
যে খেলোয়াড়টি লাস্ট খেলেছেন ওয়াইদাদ এসির হয়ে, সেখানে তিনি 32টা ম্যাচে 10খানা গোল করেছেন। আর তার হাইট কিন্তু 5 ফুট 10 ইঞ্চি আর বয়স 30 বছর। একজন ভালো খেলোয়াড়। লাস্ট ইয়ারে যদি স্ট্যাট যদি তোমাদের বলি, 19টা ম্যাচে 3টে গোল করেছে আর 3টে অ্যাসিস্টও করেছে এই খেলোয়াড়টি। তো তার পুরনো ক্লাব ওয়াইদাদ এসসি, এই ক্লাবটি কিন্তু বর্তমানে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও খেলছে আর তাদের গ্রুপে তারা লাস্ট স্থান পেয়েছে। তাহলেও এই টিমটা কিন্তু একটা ভালো টিম, তারা ফুটবল বিশ্বকাপের মধ্যে একটা টুর্নামেন্ট খেলেছে, মানে ভাবতেই পারছো একটা ভালো টিম। আর এই খেলোয়াড়টির বর্তমানে মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। তো ইস্টবেঙ্গল কিন্তু দেখা যাচ্ছে এই দুটো খেলোয়াড় কিন্তু ভালো সাইন করেছে, যাদের যা স্ট্যাট বলছে। এছাড়া যদি বলি, এই দুটো খেলোয়াড়ের পুরনো ক্লাবগুলো কিন্তু ফুটবল বিশ্বকাপও খেলছে, তার মানে ছোটোখাটো ক্লাবে কিন্তু এই খেলোয়াড়টা খেলেইনি। তো একটা ভালো সাইন ইস্টবেঙ্গলের জন্য যে হামিদ আহাদাত আর ক্যাবিন সিবেলের মতো খেলোয়াড় ইস্টবেঙ্গল যোগদান করছে। আগামী মরশুমে ইস্টবেঙ্গলের টার্গেট কিন্তু বড় কিছু, সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে এই সাইনগুলো থেকে।